হ্যালো বন্ধুরা, আজকে যেখানে আমি থাকি সেখান থেকে আজকে ঘরে যাচ্ছি। তো আজকে আপনাদের দেখাবো যে কলকাতা থেকে আমাদের বাড়ি যেতে মানে কী এক্সপিরিয়েন্স হয় কি না হয় বাইকে। তো এই আমার প্রথম মোটো ব্লগিং হবে, যেটাতে আমি বাইকে করে এখান থেকে বাড়িতে যাব। অ্যাপ্রক্স 450 কিলোমিটার আজকে রান হবে। তো ব্যাকপ্যাক গুছিয়ে নিয়েছি বাড়ি যাওয়ার জন্যে। এখন এই তো সবে রেডি হব, বাস প্যান্ট শার্ট পরে নিয়েছি, গার্ড টার্ড পরে নিয়ে এবার ঘরে গুছিয়ে দিয়ে ব্যাকপ্যাক সব রেডি। ওই যেমন হেলমেটটা, দেন আমরা বেরোবো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো চলুন, রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। রাত্রের টাইম কীরকম কি আসবে জানি না, বাট চেষ্টা করব যাতে আপনাদেরকে একটু ভালো করে দেখানো যায়। তো সাথে থাকুন, চলুন একবারে মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো বন্ধুরা, আমি আমার মোটো ব্লগিং সেটআপে চলে এসেছি। এই এবার রেডি হয়ে সোজা বাড়ির পথে রওনা। হ্যালো, চালাতে চালাতে এবার কথা হচ্ছে। তো বন্ধুরা চলুন এবার রাস্তা থেকে রওনা দেওয়া যায়। জয় বলে বাবা। টাটা কাকদ্বীপ। এখন কতটা আপনাদের আসবে সঠিক বুঝতে পারছি না। আপনাদের রাত্রে ভিউটা মনে হয় না ভালো আসবে, কারণ গোপ্রোতে একটু লো লাইট ক্যাপচারটা খুবই খারাপ। দিনের বেলা তো খুব ভালো, কিন্তু রাত্রেবেলা লো লাইটটা একদমই খারাপ। তো বন্ধুরা, এখন ঘর থেকে যেখান থেকে বেরিয়েছি আমি কাকদ্বীপ থেকে, আপাতত এখনও 37 কিলোমিটার চলে এসেছি। সেই নেত্রা স্টেশনের কাছে রেলগেটটা পেয়ে গেলাম। নাইটে তেমন কিছু দেখা যাচ্ছে না, কিন্তু ফগ লাইটটা লাগানো আছে, যার কারণে মানে রাস্তা একটু দেখতে পাচ্ছি, তাছাড়া রাস্তা দেখাই মুশকিল হয়ে যাচ্ছে। এদিকে সূর্যমামা ওঠার টাইম হয়ে গেছে যা বুঝতে পারছি, কারণ আমার বাঁদিকে এই ডান দিকে আকাশটা পুরো একদম পরিষ্কার হয়ে আছে। আস্তে আস্তে ডান দিক থেকে সূর্যমামা উদয় হবে। আর আমরা কথা বলতে বলতে চলে এসেছি 45 কিলোমিটার ঘর থেকে। এবার হালকা হালকা একটু খিদেও পেয়ে যাচ্ছে মনে হচ্ছে। সকালে শুধু জল খেয়ে বেরিয়ে গেছি। দেখি 100 কিলোমিটার ভাবছি কভার করে গিয়ে তারপরে খাবো, আর সেটা হচ্ছে কলকাতা ক্রস করে। দেন ডায়মন্ড হারবার বাইপাসটা ক্রস করার সাথে সাথেই একদম জ্যামে ফুল হয়ে গেছে, মানে এতটা জ্যাম। এখানে সোজা কলকাতা, সামনে বাবুঘাট, ডান দিকে উস্তি। তো আমরা যাবো সোজা কলকাতার দিকে। কিন্তু যে জ্যাম যে পড়েছে, এই জ্যামটা পার করতে পারলেই ভালো, তবে বেঁচে যায়। আমরা কলকাতা চলে এসেছি। এবার কলকাতাটা ক্রস করি। আমি ভাবলাম যে হয়তো কলকাতার এই সিগন্যালটা স্টার্ট হওয়ার আগে পার হয়ে যেতে পারবো কলকাতাটা, কিন্তু কপালটা এতই খারাপ, 4:30টার দিকেই সিগন্যালটা স্টার্ট হয়ে গেল। এবার প্রতিটা জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, এতটা বিরক্ত লাগবে না? কলকাতাতে সকালের দিকটাতে প্রচুর গাড়ি, বাইক,
মানে রেড লাইট ক্রস করে চলে যাচ্ছে, বুঝতে পারছি না। সামনে সেন্সার স্লো, যেমন ভাবে চালাচ্ছে করে চলছে। চলে এসছি আমরা বিদ্যাসাগর সেতুর ওপরে। এখান থেকে সামনে থেকে বাঁদিকে ঘুরলেই একদম সেতু। এদিকে তো সূর্য মামা উঁকি মারছে, পুরো একদম আকাশটা পরিষ্কার আছে। চলে এসছি আমরা বিদ্যাসাগর সেতুর উপরে। এখান থেকে ডান দিকে তাকালে হাওড়া ব্রিজটাও দেখা যায়, আর রেলওয়ে স্টেশন তো ওর পাশেই আছে। দেখুন খুব অসম লাগে এই জায়গাটাতে আসতে। পুরো হাওড়া ব্রিজটা এখান থেকে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা বলতে পারছি না। কুয়াশা কুয়াশা বোঝা যাচ্ছে। এটা হচ্ছে হুগলি নদী। গঙ্গার আর এক নাম। তো বন্ধুরা, আমার ব্রিজটা পার করলাম, এবার একদম পুরো নবান্নর পাশ দিয়ে যাব। সামনেই নবান্ন দেখতে পাচ্ছ যে বিল্ডিংটা, আর একটু কাছে গেলে দেখতে পাবে ভালো করে। ক্রস হয়নি। কি বাইক আছে না, ডোকাটি তো নয়। পেছনে আর একটা, এদের পুরো গ্যাং ধরে যাচ্ছে যেমন হচ্ছে। আমি এদের সাথে আর লড়তে যাব না আমার এই বাচ্চা বাইকটাকে নিয়ে। এইটা হচ্ছে নবান্ন, একদম যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা নবান্ন। সোনা এক্সপ্রেস হয়তো উঠে গেছি, এবার সামনেই হচ্ছে ডানকুনি। ডানকুনি থেকে হচ্ছে দিল্লির একটা ডান দিকে চলে গেল, আর একটা সোজা চলে গেল, সেইটা ধরে আমরা বর্ধমান যাব। বর্ধমান যাওয়ার সময় তো একদম ল্যাংচা ভবনে ঢুকতেই হবে, এর কোনো কথা হবে না একদম। তো তোমরা সাথে থাকো বন্ধুরা, আমিও খাবো আর আপনারাও খাবেন, মানে ফিল করে নেবেন বন্ধুরা। ব্যাপারটা হয়ে গেছে, ডানকুনি পৌঁছেছি, তারপরে মনে পড়েছে যে আমার একটা বন্ধু থাকে যে ডানকুনি থেকে মাত্র 10 কিলোমিটার দূরে থাকে। তো ভাবলাম একবার কল করি বন্ধুটাকে, তো কল করলাম, তো বন্ধুটা বলছে যেতে। এখন আমি পড়ে গেছি জ্বালাতে, যে আমি ভাবলাম যে ওকে ডাকবো, সেখানে ও এবার আমাকে ডেকে নিচ্ছে। কী যে করি, তাই অগত্যা এখন তার বাড়ির উদ্দেশ্যে এখন যাচ্ছি। না বেশিক্ষণ থাকবো না, বাস একটু দেখা করব এই আর কি, তারপরে বেরিয়ে আসবো। অবস্থা কি? না না, কে এটা? এটা কে? তো বন্ধুরা, বন্ধুটার সাথে ঘোরা হয়ে গেল। ঘোরা বলতে একটু জাস্ট দেখা করলাম এই আর কি। তো কথাটা বলে বেরিয়ে গেছি, এখন আবার নিজের গন্তব্যস্থলের দিকে রওনা দিয়েছি। অনেকক্ষণ ধরে ফিল করছি একটা জিনিস, সেটা হচ্ছে যদি 76 বা 80 কাছে গাড়ি যাচ্ছে, তাহলে বাইকটা কেমন যেন
আছে, মানে যদি পাশ দিয়ে কোনো ট্রাক পাস হয়ে যায়, তার যে হাওয়ার প্রেশারটা সেটাতেই গাড়ি কাঁপিয়ে দিচ্ছে। মানে কি বলবো, এরকম মনে হচ্ছে হয়তো যদি আরেকটু স্পিডে যেতে পারতাম তাহলে হয়তো গাড়ি পাল্টে খেয়ে যেত। ওহো, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হচ্ছে ওই রুটে। গাড়ির ফোনেট পুরো উড়ে গেছে দেখি গাড়িটা। BMW আর একটা গাড়ি পাল্টে খেয়ে গেছে মনে হচ্ছে, পুরো গাড়ি নামিয়ে দিয়েছে। কিছু দূর আগে দেখে আসলাম একটা গাড়ি যেটা বোনেট পুরো ভেঙে দুমড়ে মুচড়ে গেছে সামনের দিকটা, আর এটা পুরো সোজা নামিয়ে দিয়েছে রাস্তার সাইডের, দুটো রাস্তার মাঝখানে। যে ভয়টা পাচ্ছিলাম, সামনে জ্যাম, ঠিক এই কারণে গাড়িটা ঘুরিয়ে নিল। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ল্যাংচা ভবনের কাছাকাছি, মানে শক্তিগড়ে, যেখানে সব জায়গাতে শুধু ল্যাংচা ল্যাংচা ল্যাংচা, শুধু ল্যাংচা। তো দেখি আমরা একটু ল্যাংচা ভবনের দিকে যাব। আমাদের ডান দিকে পড়বে। ল্যাংচা হল। যেখান থেকে প্রতিবার ল্যাংচা নেওয়া হয়, এটা হচ্ছে সেই জায়গা। এখানে দেখি এবার ল্যাংচা কিছু নেওয়া যাক, তারপর আপনাকে দেখাচ্ছি। খাবার চলে এসেছি। হ্যালো, বলো। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল এখন ল্যাংচা হল থেকে। তো চলুন বন্ধুরা, এবার রাস্তার দিকে যাওয়া যাক। এবার এখান থেকে ডান দিকে ইউটার্ন নিয়ে নেব। আমার গাড়িটা একটু মিসিং করছে, কারণ অ্যাক্সেলেটার দিচ্ছি তো চট করে নিচ্ছে না অ্যাক্সেলেটারটা। বাকি কথা রাস্তায় যেতে যেতে হয়ে যাবে, সাথে থাকুন। আর এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে জানাবেন আমার কোথায় কি ভুল হয়েছে বা কিভাবে আরও ইমপ্রুভ করতে পারবো আমার ভিডিওকে। তো তাহলে আমার একটু সুবিধা হবে, যাতে আপনাদেরকে আরও ভালো ভালো কন্টেন্ট দিতে পারি আর ভালো কোয়ালিটিতে। আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, তাহলে আমার একটু ভিউজ বেড়ে যাবে। তো চলুন এবার রাস্তায় যেতে যেতে বাদ বাকিগুলো দেখতে পাবেন। শক্তিগড়ে খাওয়া দাওয়া শেষ করে
পুরো পেট পূজা করে দিয়ে এখন বর্ধমানে এন্টার করলাম। দেন এখান থেকে বর্ধমান পার করতে হবে। এই একটা টাফ একটা ব্যাপার আছে এর মধ্যে, কারণ এর আগের বার এসেছিলাম বর্ধমান সিটি ক্রস করতে আমার মিনিমাম 40 থেকে 45 মিনিট লেগেছিল, এতটা পরিমাণে জ্যাম ছিল। এবার কপালে কি আছে কে জানে। চলুন দেখা যাক, যা হবে আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর গোপ্রোর ব্যাটারিটা মনে হচ্ছে ডাউন হয়ে গেছে, 15% আর 16% মতো দেখলাম। ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। বর্ধমানটা ক্রস করি, তারপরে ব্যাটারি চেঞ্জ করে দেওয়া যাবে। বর্ধমান পার হওয়ার পর এই জায়গাটা আমার খুব ভালো লাগে। একটু বিকাল বিকাল হলে পরে এই জায়গাটাতে মানে ঘুরে বাইক চালিয়ে দারুণ ভালো। বোলপুর 28 কিলোমিটার, ফুটি সানকো 23, কান্দি 57, বহরমপুর 90 আর রাজগ্রাম ওটা দেখতে পাইনি। এখান থেকে আমরা ডান দিকে নিয়ে নেব। আমরা এখান থেকে ডান দিকে নিয়ে নেব, এই গোল ঘুরে সোজা। এখান থেকে হয়তো 10 থেকে 15 কিলোমিটার মতো রাস্তা ভালো পাবো, তারপরে আবার খারাপ রাস্তা শুরু হয়ে যাবে, আর সেটা মোটামুটি 20 কিলোমিটার অবধি থাকবে। চলুন একবারে সেই খারাপ রাস্তাতে গিয়েই দেখাচ্ছি রাস্তাটা কেমন বাজে। এই যে বন্ধুরা, শুরু হয়ে গেল খারাপ রাস্তা। এবার এখান থেকে টোটাল 20 কিলোমিটার পর্যন্ত যেতে হবে আমাকে এই সেম কন্ডিশনের রাস্তাতে। কোথায় 70-এ চলছিলাম এতক্ষণ, এখন কোথায় তার হাঁপে নেমে এসেছি। কখনো কখনো তো তার থেকেও আরও কমে যাচ্ছে। এখানে আর বেশি কিছু দেখাচ্ছি না, ডাইরেক্ট ভালো রাস্তার দিকে গিয়ে তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি, কারণ এই রাস্তায় দেখানো তার তেমন কিছু নেই, যা আছে এই খারাপ রাস্তা শুধু। এখন আমরা বহরমপুর যাওয়ার রাস্তার সামনে একটু দাঁড়িয়েছি। প্রচণ্ড গরম পড়ছে, প্রচণ্ড। চুলের অবস্থা তো পুরো শেষ, চোখ না ধুলে হবে না। জল তেষ্টা পেয়েছে অনেকক্ষণ আগে, কোথাও দাঁড়াবো, কিন্তু রাস্তাটা এমন যে কোথাও দাঁড়ানোর মতো জায়গা পাচ্ছি না, পুরোটাই রোদ্দুর। জগৎটা এক জায়গায় পেলাম। এখন একটু ফ্রেশ হই, মুখ চুখ ধুই, 10 মিনিট একটু দাঁড়াবো, গাটা ঠান্ডা করি, তারপরে আবার বেরিয়ে পড়বো। চলুন আবার বেরোই। শুধু জাস্ট দেখো এই ভিউটা, এদিকেও সবুজ, এদিকেও সবুজ, মাঝখানে রাস্তা একদম পুরো দারুণ, ভিউটা দারুণ লাগছে। এরকম রাস্তাতে একদম মাখনের মতো বাইক চালানো যাচ্ছে, মাখনের মতো। সামনে পুলিশ মামারা কোথায় যায়? বাবা, গরুগুলো নিয়ে নিজেরাও গরু হয়ে গেছে, রাস্তা নিজের বাপের বানিয়ে ফেলেছে মনে হচ্ছে, পুরো মাঝখান দিয়ে যাচ্ছে। চলে এসছি বহরমপুর। এখান থেকে ডান দিকে গেলে বহরমপুর, আর বাঁদিকে হচ্ছে আমার ঘরে যাওয়ার রাস্তা। তো আমরা এখান থেকে বাঁদিকে চলে যাব, সিগন্যালটা দিয়ে দিলাম। আমার 3 নম্বর কি 4 নম্বর টোল। সবার টাকা লাগবে, কিন্তু আমার টাকা লাগবে না, মানে যারা বাইকে বা টোটো অটো তাদের। এখন মোহাম্মদপুর পার করছি, ফারেক্কা ছেচলে ধুলিয়ান 28, এখনও 28 কিলোমিটার বাকি।
এখন বাজে 2:19। 3টের মধ্যে ঘরে পৌঁছে যাবে আশা করছি, যদি আর মাঝখানে কোথাও না দাঁড়ায়। তাহলে যে জিনিসটা দেখতে পাচ্ছ তোমরা, সেটা হচ্ছে আয়রন ব্রিজ। এর নিচে একটা নদী যাচ্ছে, নদী বলতে এটাকে কাটাগঙ্গা বলে, মানে গঙ্গারই একটা আলাদা পার্ট, ক্যানেল টাইপের বলা যায়। তো এইদিকে হচ্ছে এই সাইডটাতে দেখতে পাচ্ছেন, এই নদীটা পার হয়ে আমরা স্কুলে যেতাম। মানে এখান থেকে 10 কিলোমিটার হবে। এই যে নিচে যে রাস্তাটা, এই রাস্তাটা ধরে সোজা চলে যেতে হবে। তো আমরা স্কুলে যেতাম, মজা লাগতো, নদীটাতে ঝাঁপাতাম। মানে ছোটোবেলাকার মজা কি আর বলবো, সে তো বলে বোঝানোর মতো আর নেই। আয়রন ব্রিজটা পার হয়ে গেছি, এই মনের মধ্যে চলে এসছে যে এই বাড়ি চলে আসলাম। আর বেশি দূর নেই, যত কাছে যাচ্ছে মনে হচ্ছে বাড়ি আমাকে ডাকছে। এই হচ্ছে 4 নম্বর কি 5 নম্বর টোল হবে। আগেরটাও ভুলে আগেরটা 3 কি 4 বলেছিলাম, আর এটা হচ্ছে 4 কি 5 বলছি, কারণ আমি সঠিক মনে রাখতে পারিনি, ভুলে গেছি কতগুলো টোল ক্রস করে এসেছি। হ্যাঁ, এটা তো টাকা লাগবে না, এদের লাগবে, তোদের লাগবে রে। সূর্য মামা মেঘের তলায় ঢেকে গেছে, এখন কি ভালো লাগছে, একটু মনে হচ্ছে বৃষ্টি হবে বা হচ্ছে হয়তো সামনে। বিমল কেসরি, যুবা কেসরি, ও বিয়ের গাড়ি। গুয়াহাটি, শিলিগুড়ি, ডালখোলা সব সোজা, সব কটাই সোজা। ও হো হো, বৃষ্টি শুরু। আমার ক্যামেরা বাঁচাতে হবে। তোমাদেরকেও নিয়ে নিলাম। তো বন্ধুরা, রাস্তায় যেতে যেতে সামনে বৃষ্টি পেয়ে গেলাম, আর ঘর অবধি এখনও ঢোকা হচ্ছে না। দেখি যতক্ষণ না বৃষ্টি থামছে ততক্ষণ আর মনে হয় না যাওয়া যাবে, কারণ আমার ক্যামেরার ওয়াটারপ্রুফ কেসটা নেওয়া হয়নি এখনও, তো রিস্ক নিতে চাচ্ছি না, যার কারণে কোমরপুর পার করে সামনে এসে দাঁড়িয়ে গেছি। বৃষ্টি থামুক, তারপর দেখে যাচ্ছি। আর এখানে ঢুকেই আরও 3টা ভাইয়ের সাথে দেখা, দেখতে পাচ্ছ। তোর নাম কি? হ্যাঁ, সামিরুল ইসলাম। তোর নাম ভাই? এদিকে দেখাও। আসামউদ্দিন শেখ। আসামউদ্দিন শেখ। হ্যাঁ। আর তোমার নাম? লালু শেখ। সবাই কি বিমল? বলা যুবা কেসরি, এরকম বলতে হবে, বলা যুবা কেসরি। এই আবার রোদ্দুর উঠে যাচ্ছে, রোদ্দুরও উঠছে কিন্তু বৃষ্টি কমছে না। বৃষ্টি না কমা অবধি তো বেরোনো যাবে না, রিস্ক তো একদম নিতে পারবো না। তো দেখি বৃষ্টি থামুক, তারপরে আবার রাস্তা থেকে যেতে যেতে আবার কথা হবে। ওকে, তো অবশেষে বৃষ্টি ছাড়লো, এবার ঘরের দিকে আগাই। চলো এবার যেতে যেতে কথা হোক। এই যে বাদিকে যে রাস্তা যাচ্ছে, রাস্তা বেরোচ্ছে, এটা হচ্ছে ঝাড়খণ্ড যাওয়ার রাস্তা।
বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের গ্রামে। এটা হচ্ছে আমাদের গ্রামের মাঠ, চারদিকে কভার করে দিয়েছে প্রাচীর দিয়ে। কতদিন পরে আসলাম, মনটা ভরে গেল গ্রামে। দা ওই যে দেখা যাচ্ছে আমাদের বাড়ি সামনেই, সাদা কালারের ঘরটা। এইটা হচ্ছে আমাদের বাড়ি। কতদিন পরে। আচ্ছা, একে লক করি। কোথায়? বস্তা ডাল দিছি তোর বাবা দিয়ে গেছে। এই তো মা জননী, কেমন আছো? এই তো ভালো। ভালো আছো? একদম কেমন লাগছে এখন? ভালো লাগছে। ছেলে এসছে বলে? হ্যাঁ, ছেলে চলে এসছে, সোনার টুকরো আমার বাড়ি ঢুকলো। ওদিকে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি এসেছিল, হ্যাঁ। মেঘ হয়েছিল তো।